আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি সেগুপ্তা জাহান রাইজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। স্কুলের ঝরে পড়া শিশুদেরকে স্কুলমুখী করতে সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন মিড ডে মিল কর্মসূচি চালু করলেন সিলেটের পুলিশ সুপার। গণজাগরণ মঞ্চের কর্মী ও বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাস হত্যা দিবস উপলক্ষে সিলেটে অনন্ত স্মরণ, বিচার দ্রুত সম্পন্ন ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি। 3,24,00,000 টাকা ব্যয়ে মোগলাবাজার ঢাকা দক্ষিণ সড়কের সংস্কার শুরু। আগামীতে সরকারি উদ্যোগে সৌর বিদ্যুৎ দিয়ে হাট বাজারগুলো আলোকিত করা হবে, জানালেন মাহমুদুজ্জামান চৌধুরী এমপি। ছাতকের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের জন্য আরও 8টি ঘর নির্মাণ করে দিয়েছে আমরা ছাতকবাসী ইউকে। উদ্যোক্তাদের প্রতি প্রাণ ভরে দোয়া করলেন অসহায় মানুষেরা। এবং পানি নিষ্কাশন ক্রিকেট পিচের সংখ্যা বাড়ানোর পর এবার বৃদ্ধি করা হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্যালারির আসন সংখ্যা। আগামীতে আবারও আন্তর্জাতিক ম্যাচ দেখার অপেক্ষায় সিলেটের ক্রীড়াপ্রেমী মানুষ। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। স্কুলে ঝরে পড়া শিশুদেরকে স্কুলমুখী করতে সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার বিয়াবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন মিড ডে মিল কর্মসূচি চালু করলেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান। ব্যতিক্রমধর্মী এ কর্মসূচির ফলে বিদ্যালয়ে গমন উপযোগী শিশুরা স্কুলে যেমন উপস্থিত হবে, তেমনি তাদের পরস্পরের প্রতি সৌহার্দ্য ও সহমর্মিতা বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পুলিশ সুপার। বিস্তারিত হোসেন আহমদ সুজাদের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রুহিন আহমদ। প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত অনেক শিশুরা স্কুলে যাচ্ছে না, গেলেও শেষ অবধি থাকছে না। অসচ্ছলতার কারণে স্কুলছুট হয়ে যাচ্ছে এসব শিশু। স্কুলে না যাওয়ার এই প্রবণতা দূর করতে সিলেটের জকিগঞ্জের বিয়াবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচির উদ্বোধন করলেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান। এ সময় পুলিশ সুপার বলেন, এই কর্মসূচি চালু হওয়ার ফলে যেমন শিশুদের পুষ্টিহীনতা দূর হবে, তেমনি পড়াশোনায় মনোনিবেশ বৃদ্ধি পাবে। বিদ্যালয়ের জড়ে পড়া শিক্ষার্থীদের আলোর পথ দেখাতে এই কর্মসূচিতে সবাইকে এগিয়ে আসতে হবে। আমি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানাচ্ছি, সবাই যদি এগিয়ে আসে তাহলে আমরা এই প্রোগ্রামটা সারা বছর আমরা ধরে রাখতে পারবো। গ্রামের অধিকাংশই খেটে খাওয়া মানুষ। অভাব অনটনের কারণে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে খুব একটা হাজির হয় না। তবে মিড ডে মিল কর্মসূচি চালু হয় শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা বাড়বে, এমনটাই আশাবাদ স্থানীয় জনপ্রতিনিধিদের। এই মহতি উদ্যোগের জন্য এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আমি বিশ্বাস করি তাদের মধ্যে সচেতনতার সৃষ্টি হবে। নিজ উদ্যোগে এবং এলাকার যারা সাহায্যকারী রয়েছেন তাদের সবার সহযোগিতা নিয়ে প্রত্যেক স্কুলে আমি মনে করি এ ধরনের মিড ডে মিল চালু করা প্রয়োজন। অনেক সময় কে না খেয়ে ক্লাসে আসতো শিক্ষার্থীরা, এখন থেকে স্কুলে আসলে পড়াশোনার পাশাপাশি মিলবে খাবার, আর তাই আনন্দিত ক্ষুদে শিক্ষার্থীরা। এই মিড ডে মিল চালু করার কারণে আমরা ক্লাস করতে আমাদের কোনো কষ্ট হবে না, বরং আমরা অনেক খুশি হব। পেটের ক্ষুধার জন্য আমরা ঠিকমতো ক্লাস করতে পারতাম না। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করছি, আমরা সব ছাত্রছাত্রী ঠিকমতো ক্লাস করব। জকিগঞ্জের মতো বাংলাদেশের প্রতিটি প্রাথমিক স্কুলে মিড ডে মিল কর্মসূচি চালু করতে চায়, আর এই ক্ষেত্রে প্রয়োজন সমাজের সকল মানুষের সহযোগিতা। সাইন আহমেদ সুজাত, চ্যানেল এস নিউজ, সিলেট। গণজাগরণ মঞ্চ সিলেটের কর্মী ও বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাস হত্যা দিবস উপলক্ষে অনন্ত স্মরণ অনুষ্ঠানে এ হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। শুক্রবার বিকেলে গণজাগরণ মঞ্চ এই অনুষ্ঠানের আয়োজন করে। এর শুরুতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন ও সমাবেশ করা হয়। এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন রানা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আরশ আলী, বাদল কর, সাংবাদিক আল আজাদ ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশিস দেবু। অনন্ত বিজয় দাস 2015 সালের 22 মে মহানগরীর সুবিদবাজার এলাকায় মৌলবাদী চক্রের হামলায় নিহত হন। সিলেট 3 আসনের এমপি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদুজ্জামান চৌধুরী বলেছেন, দেশব্যাপী উন্নয়নের ধারাবাহিকতায় সিলেট 3 নির্বাচনী এলাকায় উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। তিনি বলেন, গত 8 বছরে তার নির্বাচনী এলাকায় যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ সহ অবকাঠামোগত যে উন্নয়ন হয়েছে, অতীতে আওয়ামী লীগ ব্যতীত কোনো সরকার তা করতে পারেনি।
তিনি আরও বলেন, আগামীতে হাটবাজারে সরকারি উদ্যোগে সৌর বিদ্যুৎ দিয়ে হাটবাজারগুলো আলোকিত করা হবে। এমপি মাহমুদুজ্জামান চৌধুরী 3,24,00,000 টাকা ব্যয়ে মোগলাবাজার ঢাকা দক্ষিণ দাউদপুর চৌধুরী বাজার থেকে রাখালগঞ্জ পর্যন্ত সংস্কার কাজের উদ্বোধনকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান। দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহমদ হোসেন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী সাইফুল আলম, দাউদপুর ইউপি চেয়ারম্যান HM খলিল, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আলম, মোগলাবাজার ইউপি সাবেক চেয়ারম্যান হাজী চুনু মিয়া। এর আগে এমপি মাহমুদুজ্জামান চৌধুরী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন গরিব দুস্থ লোকের মধ্যে 2 বান্ডিল করে ঢিউটিন ও নগদ ৬,০০০ টাকা করে বিতরণ করেন। উপজেলা কম্পাউন্ডের লাইট পোস্টগুলোতে সুইচ টিপে সৌরবিদ্যুতের উদ্বোধন করেন। জগন্নাথপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় লোকজনের মধ্যে যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন ইসহাকুল ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে পৌর এলাকার ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের হল রুমে ট্রাস্টের কোষাধ্যক্ষ যুক্তরাজ্য প্রবাসী সমর আলীর সভাপতিত্বে ও ইসহাকপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ডক্টর মোহাম্মদ জাহিদের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ইকবাল হোসেন আনা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বদরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কাহার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজী আব্দুল বাড়ি, হাজী আলামিয়া, আব্দুল লতিফ, শাহ নুরুল করিম, হাজী আব্দুস সাত্তার, লিচু মিয়া, শাহিনুর রহমান, হরুফ আলী, সাদিক মিয়া, লুকমান মিয়া। পরে এলাকার ৫ শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে জনপ্রতি ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এর পূর্বে ইসহাকপুর, লুদরপুর, ইনাতনগর মাদ্রাসায় ওই সংগঠনের উদ্যোগে আরও ৩ শতাধিক দরিদ্র ব্যক্তিদের মধ্যে চাল বিতরণ করা হয়। ট্রাস্টের সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কাহার জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় এলাকার দরিদ্র লোকজনের মধ্যে তাদের সংগঠনের পক্ষ থেকে ৮০০ ব্যক্তির মধ্যে জনপ্রতি ১৫ কেজি চাল বিতরণ করা হয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নার্সের ভূমিকা অনস্বীকার্য, এই স্লোগানে রবিবার সুনামগঞ্জে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ সদর হাসপাতালে কর্মরত নার্সিং কর্মকর্তাদের আয়োজনে সদর হাসপাতাল থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর হাসপাতালে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সদর হাসপাতালের সিনিয়র নার্স জাহানারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর হাসপাতালের সহকারী পরিচালক ডক্টর সুচিন্ত চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন BM সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ডক্টর আব্দুল হাকিম, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর গৌতম রায়। নিচ্ছে ছোট্ট একটা বিরতির সঙ্গেই থাকুন, ফিরে এসে আরও যা থাকছে। ছাতকের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের জন্য আরও ৮টি ঘর নির্মাণ করে দিয়েছে আমরা ছাতকবাসী ইউকে। উদ্যোক্তাদের প্রতি প্রাণ ভরে দোয়া করলেন অসহায় মানুষেরা। এবং পানি নিষ্কাশন ক্রিকেট পিচের সংখ্যা বাড়ানোর পর এবার বৃদ্ধি করা হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্যালারির আসন সংখ্যা। আগামীতে আবারও আন্তর্জাতিক ম্যাচ দেখার অপেক্ষায় সিলেটের ক্রীড়াপ্রেমী মানুষ।